কম বেশি তো শীতের সিজনে ভিজা পিঠা সবার বাসায় বানানো হয়। এবার আমরাও আমাদের বাসায় ভিজা পিঠা বানাইছি, বাট একটু লেট হয়ে গেছে কারণ শীতটা প্রায় চলে যেতেছিল, ওই সময় বানানো হয়েছে। এখানে গুড়, আমার নানিকে আমি দেখছি যে গুড় আর হচ্ছে পানি অনেকক্ষণ জাল দেওয়ার পর ওই গুড়ে পিঠা ভিজায়। তো আমিও সেম নানির কি বলে নানিকে দেখে দেখে ওইটা ফলো করলাম। গুড়টা আমি অনেকক্ষণ যাবত জাল দিছি, আর সাথে হচ্ছে দুধ জাল দিয়ে ঘন করে রাখছিলাম। একটা জায়গা হইতেছিল না দেখে আমি 2 পাতিলে দুধটা ঘন করে রাখছি, আর হচ্ছে এখানে চাল গোলায় নিছি। আর এখন বানাবো হচ্ছে পিঠা ভেজানোর জন্য হচ্ছে সাজ দিয়ে, সাজের চিতই পিঠা যাকে বলে। আমি ফার্স্ট টাইম তাওয়ায় দিছি পিঠাটা। আর এই পিঠার ব্যাটারটা হচ্ছে মানে গোলা যাকে বলে, গোলাটা হচ্ছে অনেক সহজ বানানো, অনেক বেশি পাতলাও না, অনেক বেশি ঘন না, মিডিয়াম রাখলেই হয়। আর আমি চালটা হচ্ছে বাজার থেকে গুঁড়া চাল আনার পর চালটা আমি ব্লেন্ডারে ফেটে নিয়েছিলাম। তো খোলায় দেওয়ার পর দেখলাম প্রথম পিঠা মানে প্রথম খোলাটাই খুব সুন্দরভাবে ফুলে উঠছিল। আশা করি না যে প্রথম খোলাটাই সুন্দরভাবে ফুলবে, মানে পারফেক্টভাবে হবে, বাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে হচ্ছে আমি পিঠাগুলো এখন বানাই নিব। প্রথমবার যখন আমি খোলায় পিঠাটা দিছিলাম তখন হচ্ছে আমার সব পারফেক্ট ছিল, বাট পিঠাটা উঠতে একটু কষ্ট হইতেছিল, মানে বারবার লেগে যাইতেছিল নিচে। এর জন্য দ্বিতীয়বার যখন আমি দিছি তখন সাথে একটু তেল আর পানি দিয়ে মশা দিয়ে নিছি যাতে না লাগে। পরের বার দেখা গেল একটু কম লাগছে। এরপর যেগুলো আমি বানিয়ে নিছি মানে সবগুলো পিঠাই আস্তে আস্তে লাগা অফ হয়ে গেছে, সুন্দরভাবে উঠতেছিল। আর আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার লাগটা একটু ভালোই ছিল, পিঠাগুলো নষ্ট হয় নাই। অনেক সময় দেখা যায় বেশি পিঠা বানাইতে গেলে অনেকগুলো পিঠা নষ্ট হয়, বাট আমার সবগুলো পিঠা পারফেক্ট ছিল, একটাও নষ্ট হয় নাই। লাগটা খুব ভালো ছিল। আর এখানে হচ্ছে আগে থেকে তৈরি করা শিরা, যেটা আমি অনেকক্ষণ জাল দিয়ে নিচ্ছি, গরম ছিল, গরম অবস্থায় হচ্ছে আমি সব বানানোর পর শিরার মধ্যে দিয়ে দিতেছিলাম পিঠাগুলা। এখানে আমি অনেকগুলো পিঠা আজকে বানাইছি, প্রায় হচ্ছে 3 থেকে 4 কেজি চালের পিঠা হবে। পরে এখন হচ্ছে শিরায় দিয়ে দেব, তারপর দিব হচ্ছে দুধটা আমি মানে একটু ঘন করে জাল দিয়ে নেওয়ার কারণ হইতেছে দুধের একটু ঘ্রাণটা খুব ভালো হবে, আর হচ্ছে খেতেও ভালো লাগবে, পানি পানি লাগবে না। এর জন্য আমি দুধটা একটু বেশি ঘন করে জাল দিছি। দুধটাও অনেক ছিল, প্রায় 6 কেজি দুধ ছিল, যেটা আমি 3 কেজি পরিমাণ করছি জাল দিয়ে, মানে অর্ধেক করে নিয়েছি প্রায়। এখন হচ্ছে আমার পাতিলটা মনে হইতেছিল যে অনেক বেশি ভরে গেছে, এর জন্য হচ্ছে আমি এখন পাতিলটা চেঞ্জ করে নেব। এই যে আমি এখন আরেকটা বড় পাতিলে দিয়ে নিছি, আর হচ্ছে ভালো করে পিঠাগুলো ভিজাই নিছি। এখন হচ্ছে দুধ দেওয়ার পালা, দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পর হচ্ছে ভালো করে লাইড়া দিয়া তারপর হচ্ছে আমি রেখে দেব 3 থেকে 4 ঘন্টা মতো। তারপরে 3 থেকে 4 ঘন্টা পরে দেখা যায় পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে। অনেকে ওভারনাইট রাখতে পারে, যার যে এরকম ইচ্ছা। এই যে ফাইনাল লুক হচ্ছে আমার পিঠার, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে দেখতে, আর মনে হয় খেতেও মজা হবে। এই তো